কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নাহিদা সোবহান। হিসাব জব্দের আগে শত কোটি টাকা তুলে নিয়েছেন বেনজির দুদক। 34 অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প, দ্রুত আপিল করতে যাচ্ছেন ট্রাম্পের আইনজীবী। নির্বাচনী প্রচারণা শেষ, তামিলনাড়ুতে 45 ঘন্টা ধ্যান করবেন মোদি। এবং আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। আসসালামু আলাইকুম। এটিভি কানাডার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিবা নওরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই থাকছে কানাডার সংবাদ। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিসিএস পররাষ্ট্র ক্যাডার 15তম ব্যাচের একজন কূটনীতিক হিসেবে নাহিদা সোবহান 1995 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি 2020 সালের ফেব্রুয়ারি থেকে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। জর্ডানের পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। কূটনৈতিক হিসেবে নাহিদা সোবহান জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জর্ডানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের মহাপরিচালকের পদে ছিলেন। নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে নাহিদা সোবহান 2 সন্তানের মা। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, উইকেন্ডে টরন্টোতে একটি খালি ইহুদি স্কুলে গুলি চালানোর জন্য দায়ী অভিবাসীরা। যদিও পুলিশ বলছে তাদের কাছে সন্দেহভাজনদের সম্পর্কে খুব কম তথ্য রয়েছে। বিরোধী দলগুলো দ্রুত ফোর্ডের মন্তব্যের নিন্দা করে এবং ক্ষমা চাওয়ার দাবি জানায়। টরন্টো পুলিশ বলেছে যে 2 সন্দেহভাজন ব্যক্তি গত শনিবার ভোর 5টার আগে বাইসখায়া মুস্কা প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালায় এবং ভবনের ক্ষতি হলেও কেউ আহত হয়নি। ফোর্ড বলেন, অপরাধীদের অবশ্যই ধরা হবে এবং কারাগারে নিক্ষেপ করতে হবে। তিনি আরও বলেন, এভাবে সন্ত্রাসমূলক কাজ শুরু করতে চাইলে বাহির থেকে কানাডায় কারো আসা উচিত নয়। দর্শক, এবার দেখবেন বাংলাদেশ প্রসঙ্গ। ব্যাংক হিসাব জব্দের আগেই সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের স্থায়ী আমানতের প্রায় 100 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে ফাঁস হলে দ্রুততম সময়ের মধ্যে 50টি এফডিআরে থাকা এই টাকা তুলে নেন বেনজির। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল সম্পদের কথা তুলে ধরা হয়। এতে দাবি করা হয়, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, 5 তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির মালিকানা রয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুদকের কাছে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এর পরপরই বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান। দুদক বলছে, গণমাধ্যমে অবৈধ সম্পদের খবর প্রকাশের পর থেকেই সম্পদ রক্ষায় তৎপর হয়ে ওঠে বেনজির। এ সময় নিজেদের শতাধিক ব্যাংক হিসাবও বন্ধ করে দেন তিনি। একে একে 50টি এফডিআর ভেঙে নগদ প্রায় 100 কোটি টাকা তুলে নেন বেনজির ও তার পরিবারের সদস্যরা। এছাড়া ব্যাংকের হিসেবে থাকা আরও কয়েক কোটি টাকা এ সময় তুলে নেওয়া হয়। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর। Realtor Sarwar Ahmed, your neighborhood realtor, just a call away. Services for buyer, free market analysis, negotiate for the best possible deal, educate and support a buyer to handle after purchase, assist and arrange affordable financing toward purchase, arranging first, second and third mortgage. We have cashback incentive policy for you. Services for seller, free of cost full home staging,
professional house pictures using MLS listing, analysis of the fair value for the property, top negotiating skills for selling the property, providing advice on the current market and trend the area, as well as helping on negotiating the best deal on your home selling. Realtor Sarwar Ahmed works for the Century 21 Real Estate, Innovative Realty Incorporated Brokerage. Contact number 647-739-8801. Email realtorsarwar1@gmail.com. Century 21 Real Estate address 2855 Markham Road, Suite 300, Toronto, Ontario, M1X0C3. Telephone 416-298-8383. Fax 416-298-8303. Century 21 Real Estate. Buy, sell or invest in real estate. Arif Hussain, barrister and solicitor, JD BA Honours. Mr. Arif Hussain practices in the areas of criminal defense and immigration law. Phone 647-404-3391 and 416-755-3346. Email ah@arifhussain.ca. Website www.arifhussain.ca. Address 105 Gordon Baker Road, Suite 218, Toronto, Ontario, M2H3P8. Second office 2226 Kingston Road, Scarborough, Ontario. Omar Hassan Al Zahid, barrister, solicitor and notary public and founder of Omar Zahid Law Professional Corporation. Email info@ozahidlaw.ca. Phone number 647-702-3593. Address A2481 Kingston Road, Suite 201, Toronto, Ontario, M1N 1V4. Omar Hassan Al Zahid, founder of OHS Mortgage Investment Corporation. Come partner with us. OHS Mortgage Investment Corporation is your door of opportunity to be an investor, a new horizon of potential investment. You will get targeted return of 5 to 12% per year. Targeted returns based on portfolio performance. OHS Mortgage Investment Corporation, your partner in secured real estate investment in Canada. দর্শক আবারও স্বাগতম এটিভি সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করা হবে বলে জানিয়েছেন তার একজন আইনজীবী। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এই রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই দোষী প্রমাণিত হয়েছেন রিপাবলিকান এই নেতা। আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। রায় ঘোষণার পর বিচারকে অন্যায্য দাবি করে ট্রাম্পের শীর্ষ আইনজীবী উইল স্কার্ফ ফক্স নিউজকে বলেন, সাবেক প্রেসিডেন্টের আইনি দল আপিলের সব বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছে। তিনি বলেন, এই মামলার সবগুলো দিকই আপিলের উপযুক্ত। যতটা দ্রুত পারি আমরা আপিল করতে যাচ্ছি। ট্রাম্পের আইনি দলের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য টড ব্লাঞ্চ বলেন, তার মক্কেল ন্যায় বিচার পাননি। তিনি বলেন, 1 বছর ধরেই আমরা বলে আসছি যে ম্যানহাটনে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তার অভিযোগ, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ট্রাম্পকে ধ্বংস করার লাইফ মিশনে নেমেছেন। তিনি বলেন, এখানে কিছু লোক ছিল যাদের বিচারে সাক্ষী করা উচিত হয়নি। আগামী 11 জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে আইনজ্ঞরা বলছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি।
আমেরিকার তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেন কিয়েভকে ইউক্রেনীয় শহর খার্কিভের কাছে রুশ সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নিজ অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন। এখন পর্যন্ত তিনি মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কথা অস্বীকার করে আসছেন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইউক্রেন যেন খার্কিভ অঞ্চলে পাল্টা আঘাত করার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়। ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। এর মধ্যেই বাইডেনের এই অনুমতি দেওয়ার খবর সামনে এলো। ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ আগামী শনিবার। এরই মধ্যে শেষ হয়েছে প্রচার শেষে তামিলনাড়ুতে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে যান তিনি। সেখানে ৪৫ ঘন্টা ধ্যান করবেন এই নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এখানেই একসময় ধ্যান করেছেন ভারতের প্রখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ। মোদির ৪৫ ঘন্টার ওই সফরের জন্য সেজে ওঠে গোটা কন্যাকুমারী। বৃহস্পতিবার থেকে ওই এলাকায় পর্যটক প্রবেশ নিষেধ করা হয়। নিরাপত্তার জন্য প্রায় ২,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা ইতিমধ্যেই পর্যবেক্ষণ করে এসেছে এলাকাটি। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার কর্মকর্তারাও ওই দ্বীপে মোতায়েন থাকবেন। প্রস্তুত নৌবাহিনীর সেনারাও। মোদির এই ধ্যান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। এরই মধ্যে এ নিয়ে শুরু হয়েছে কঠোর সমালোচনা। বিরোধীরা বলছেন, এই ধ্যান যেন টিভিতে প্রচার করতে না দেওয়া হয়। এটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। গিয়াসউদ্দিন সেলিমের সবশেষ সিনেমা কাজল রেখা মুক্তি পেয়েছে গত ঈদে। প্রায় ১.৫ মাস পর এটি যাচ্ছে আমেরিকা ও কানাডায়। আজ ৩১ মে থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশ দুটির থিয়েটারে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তিনি বলেন, দেশের দর্শকদের কাছ থেকে কাজল রেখার জন্য অনেক প্রশংসা পেয়েছি, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এটা একজন পরিচালক হিসেবে আমাকে আনন্দ দিয়েছে। ৪০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা কাজল রেখা। এটি ময়মনসিংহ গীতিকার পাঠক প্রিয় আখ্যান। কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হতে চলেছে এই সিনেমা দিয়েই। এছাড়া কঙ্কন দাসের খল চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমায় রাজা হয়েছেন পরানো হাওয়া চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। খল চরিত্রে কাজ করেছেন খায়রুল বাশার। আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, গাইসুল আলম শাওন, শাহানা সুমি, ইরফান সেলিম, সুজয় সহ অনেকে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ২০০৭ সাল থেকে টি-২০ বিশ্বকাপের সবকটি টুর্নামেন্টে খেলেছেন বিশ্বের মাত্র ২ জন ক্রিকেটার, সাকিব আল হাসান ও রোহিত শর্মা। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৯টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজের এবং দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। বিসিবি ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন গ্রিন রেড স্টোরিতে সাকিব জানিয়েছেন, তিনি আরও একটি বিশ্বকাপ খেলতে চান। বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি জানিয়ে সাকিব বলছিলেন, প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো টি-২০ বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। সাকিবের আশা আরও একটা বিশ্বকাপ খেলার। আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র ২ জন খেলোয়াড় যারা সবগুলো টি-২০ বিশ্বকাপ খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরমেন্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-২০ বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নাহিদা সোবহান।
হিসাব জব্দের আগে শত কোটি টাকা তুলে নিয়েছেন বেনজির দুদক। 34 অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প, দ্রুত আপিল করতে যাচ্ছেন ট্রাম্পের আইনজীবী। নির্বাচনী প্রচারণা শেষ, তামিলনাড়ুতে 45 ঘন্টা ধ্যান করবেন মোদি। এবং আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এটিভি কানাডার সাথে যুক্ত থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.alphatvnetwork.ca। এছাড়া এটিভি কানাডার সংবাদ দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/official.atvcanada এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল youtube.com/atvcanadaofficial। প্রিয় দর্শক, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিভি কানাডার সাথেই থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তানজিবা নওরিন। আল্লাহ হাফেজ।